হ্যালো গাইস, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। সো গাইস, আজকে আমি এই ভিডিওয় আপনাদের মাঝে পাউস মাইনিং এর খুবই ইম্পর্টেন্ট কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। সো গাইস, কথা না বাড়িয়ে চলুন ভিডিও মূল টপিকে চলে যাওয়া যাক। সো ভিডিও মূল টপিকে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই বেল আইকনটি অল প্রেস করে দিবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। সো গাইস, এখানে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আপনারা পাউস মাইনিং এর ভিতরে ঢুকে আমি কিন্তু এই টেলিগ্রামে একটা আপডেট দিয়েছিলাম যে আমি কিন্তু ভিডিও মেক করব। সেই ভিডিওটি আমি এখন মেক করতেছি। আপনারা এই যে আনের ভিতরে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এইখানে এই যে ইন গেম যে অপশনটা রয়েছে এইখানে আপনারা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এইখানে কিন্তু ভেরিফাই বাই পাউস ওয়েবসাইট এমন একটি টাস্ক কিন্তু এসেছে এবং এইখানে কিন্তু স্পষ্টভাবে লিখে দেওয়া হয়েছে, দেখুন ম্যান্ডেটরি। ম্যান্ডেটরি মানে হলো আপনাদের এই কাজটা অবশ্যই করতে হবে। যদি এই কাজটা আপনারা না করেন তাহলে কোনোভাবে এখান থেকে আপনারা পেমেন্টটা তুলতে পারবেন না। আশা করি এই বিষয়টা আমি আপনাদের ক্লিয়ার করে বোঝাতে পারলাম। সো এখন আমি দেখাবো এই বিষয়টা আপনারা কিভাবে করবেন। প্রথমে আমি দেখাবো আপনারা একটি অ্যাকাউন্টে কিভাবে করবেন। তার পরবর্তীতে আমি আপনাদের একটি পদ্ধতি দেখিয়ে দিব যে পদ্ধতিতে আপনারা অনেক অ্যাকাউন্ট যদি একটি সেটের মাধ্যমে করতে পারবেন। সো গাইস, প্রথমে দেখাবো আপনারা এটি কিভাবে কমপ্লিট করবেন। সো কমপ্লিট করার জন্য আপনারা চলে আসবেন পাউস বটের ভিতরে, তারপর আন অপশনের ভিতরে যাবেন। গিয়ে আপনারা এইখানে ক্লিক দিবেন, এই যে ভেরিফাই বাই পাউস ওয়েবসাইট এখানে ক্লিক দিতে পারেন। অথবা আপনি কি করবেন, হোমে আসবেন। হোমে এসে এই যে ভিজিট আওয়ার ওয়েবসাইট এইখানেও আপনারা ক্লিক দিতে পারেন আপনাদের নিজস্ব মতামত। আপনারা যে কোনো একটিতে ক্লিক দিলেই হবে। আমি সিম্পলি ভিজিট ওয়েবসাইট এখানে ক্লিক দিলাম। এখানে ক্লিক দেওয়ার পরে তাদের ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে। আপনারা অবশ্যই ক্রোম ব্রাউজারটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি সিম্পলি ক্রোম ব্রাউজারটা এখান থেকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে ক্রোম ব্রাউজারে নিয়ে যাওয়া হবে। আপনারা ওয়েট করে নেবেন। ওয়েট করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। দেখুন এমন একটি ইন্টারফেস কিন্তু এখানে চলে আসলো এবং এইখানে আপনাদের টেলিগ্রামের নামটা শো করবে এবং ছবিটা শো করবে। তারপর আপনাদের অ্যাকাউন্টে কত পরিমাণে পাউস রয়েছে সেটা কিন্তু এখানে শো করবে। এখন এখানে কাজটা হলো, এইখানে আপনাদের কোনো কাজ নয়, এখানে হলো আপনাদের সোলানা ওয়ালেট এবং আপনাদের যে টোন কিপার ওয়ালেট, এই দুইটা ওয়ালেট কিন্তু এখানে কানেক্টেড করতে হবে। সো আপনারা সিম্পলি এইখানে ক্লিক দিবেন। এইখানে সেই অ্যারোসিনোতে আমি ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখানে দেখুন আপনাদের কিন্তু এই ওয়ালেটটা কানেক্ট করতে হবে। সো এখন এখানে অনেকেই প্রশ্ন করতে পারে যে ভাই আমরা তো পাউস বটের ভিতরে টোন ওয়ালেট এবং সোলানা ওয়ালেট দুটাই কানেক্ট করে ফেলেছি, তাহলে এখন এইটা কানেক্ট করতে বলতেছে কেন? এইটা হলো পাউসের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আপনারা কিন্তু নতুন করে এই দুইটা কানেক্ট করতে হবে। সো আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। নতুন করে এই দুইটা আপনাদের অবশ্যই কানেক্টেড করতে হবে। আপনারা যদি বটের মধ্যে কানেক্টেড করেও থাকেন সেই একই অ্যাকাউন্ট অবশ্যই আপনাদের এইখানেও কানেক্ট করতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার করে বোঝাইতে পারলাম। এখন কানেক্ট করার জন্য কি করবেন, আপনারা যে টোন কিপার ওয়ালেট এবং যে সোলানা ওয়ালেটটা আপনারা বটের সাথে কানেক্টেড করেছেন সেই ওয়ালেটটা কিন্তু এখানে কানেক্টেড করবেন। ভিন্ন ওয়ালেট কানেক্টেড করলে পরবর্তী কিন্তু সমস্যা পড়তে পারেন। এজন্য আমি আপনাদের আগে থেকে সতর্ক করে দিচ্ছি। আপনারা বটের ভিতরে যে ওয়ালেট কানেক্ট করেছেন সেই ওয়ালেটটা এখানেও কানেক্টেড করবেন। সেখানে আমি যেহেতু কানেক্টেড করবো আমি সিম্পলি দেখাবো প্রথমে টোন ওয়ালেটটা কিভাবে কানেক্ট করবেন। সো টোন ওয়ালেট কানেক্ট করার জন্য আপনারা সিম্পলি এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে এই আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখিয়ে যাচ্ছি। এই স্টেপ বাই স্টেপ দেখলে আপনারা এই যে ম্যান্ডেটরি যে টাস্কটা রয়েছে এই টাস্কটা কিন্তু ইজিলি কমপ্লিট করতে পারবেন। সো কানেক্ট ওয়ালেটে আপনারা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর কানেক্ট টোন ওয়ালেটে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আপনার সিম্পল এখান থেকে টোন কিপারটা সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু টোন ওয়ালেটটা কানেক্ট করব সো আমি টোন কিপার সিলেক্ট করে দিলাম। তারপর অটোমেটিক্যালি কিন্তু টোন কিপারের ভিতরে নিয়ে আসতে হবে। তো আপনার সামনে এখানে কানেক্ট করতে চাচ্ছেন কিনা সেটা চাওয়া হবে। আপনারা সিম্পলি কানেক্ট ওয়ালেটে ক্লিক দিবেন। তারপর আপনারা সিম্পলি ফিঙ্গারটা দিয়ে দিবেন। ফিঙ্গার দেওয়ার পর এখানে কিন্তু ডান লেখা চলে আসবে। আপনারা কিছুক্ষণ ওয়েট করে নেবেন। ওয়েট করলে কিন্তু আপনারা এখান থেকে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে অটোমেটিক্যালি কিন্তু এখানে ব্যাক করে আনা হবে এবং এইখানে কিন্তু আপনাদের অ্যাড্রেসটা শো করবে। সাকসেসফুলি ভাবে আপনারা কিন্তু এখানে ওয়ালেটটা কানেক্ট করে ফেলেছেন, টোন ওয়ালেটটা। এখন এখানে আপনাদের কি করতে হবে, টোন ওয়ালেট কানেক্ট করা শেষ। এখন এখানে আপনাদের সোলানা ওয়ালেটটা কানেক্ট করতে হবে। অবশ্যই আপনারা যে সোলানা ওয়ালেটটা বটের সাথে কানেক্ট করেছেন সেই সোলানা ওয়ালেটটাই কিন্তু এখানে কানেক্ট করতে হবে। সো অনেকে এখানে বলতে পারে যে ভাই আমরা তো ওই যে সোলানা ওয়ালেট কানেক্ট করার যে অপশনটা ছিল সেই সময় কানেক্ট করতে পারি নাই, এখন আমরা কিভাবে এখানে কানেক্ট করব? সো আমরা যেহেতু বটের সাথে কানেক্ট করি না, এখানে নতুন করে কানেক্ট করলে কোনো সমস্যা হবে কিনা? কোনো সমস্যা হবে না। আপনারা নতুন করে ওয়ালেট কানেক্ট করুন, কোনো সমস্যা না। বটের সাথে পরবর্তীতে হয়তো বা আপনারা সোলানা ওয়ালেটটা
পরবর্তীতে কানেক্ট করতে পারবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এক কথায় যারা সোলানা ওয়ালেটটা বটের সাথে কানেক্ট করতে পারেন নাই ওই সময়ের মধ্যে, তারাও এখানে অবশ্যই সোলানা ওয়ালেটটা কানেক্ট করবেন। যে কোনো একটা সোলানা ওয়ালেটের সাথে কানেক্ট করতেই হবে। সো সোলানা ওয়ালেটটা কানেক্ট করার জন্য আপনি কিন্তু ফ্যান্টম নামে একটি ওয়ালেট রয়েছে, সেই ওয়ালেটটা ইনস্টল করে সেই ওয়ালেটটার ভিতরে কিন্তু অ্যাকাউন্ট খুলতে হবে। আশা করি সকলেই চেনেন ফ্যান্টম ওয়ালেটটা, বর্তমানে কিন্তু ফ্যান্টম ওয়ালেটটা অনেক প্রচলিত রয়েছে আর কি। সো আপনারা ওখানে অবশ্যই সেই যে অ্যাকাউন্টটা কানেক্ট করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটা আপনারা ওখানে লগ ইন রেখে তারপর কানেক্ট সোল ওয়ালেট এখানে ক্লিক দিবেন। আমি সিম্পলি কানেক্ট সোল ওয়ালেট এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর আপনারা সিম্পলি ফ্যান্টমের উপরে ক্লিক দিবেন। আমি কিন্তু পুনরায় বলতাম ফ্যান্টম ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে কানেক্ট ফ্যান্টম ওয়ালেট রয়েছে এখানে আপনারা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর অটোমেটিক্যালি কিন্তু ফ্যান্টম ওয়ালেটের ভিতরে নিয়ে আসা হবে এবং এইখানে আপনারা কিছুক্ষণ ওয়েট করলে আপনারা কানেক্ট করতে চাচ্ছেন কিনা, যেভাবে টোনকিপারে পারমিশন চাইলো ঠিক একইভাবে এইখানে কিন্তু আপনাদের পারমিশনটা চাইবে। আপনারা কিছুক্ষণ এখানে ওয়েট করে নেবেন। ওয়েট করার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা সিম্পলি এখানে কানেক্ট অপশন পেয়ে যাবেন। আপনারা কানেক্টে সিম্পলি ক্লিক দিবেন। কানেক্টে ক্লিক দিলে কিন্তু অ্যাকাউন্টটা কানেক্টেড হয়ে যাবে। সো গাইস তারপর আপনারা সিম্পলি কানেক্টে ক্লিক দিবেন। সো কানেক্টে আমি ক্লিক দিয়ে দিলাম। কানেক্টে ক্লিক দেওয়ার পর আপনাদের এখানে কিছুক্ষণ লোড নিবে। লোড নিয়ে এখানে ব্যাক আনতে পারে। আপনারা এখানেও কিছুক্ষণ ওয়েট করে নেবেন। কিছুক্ষণ ওয়েট করার পরে কিন্তু আপনাদের এমন একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা সিম্পলি যে সাইন ইন মেসেজ রয়েছে এখানে আপনারা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে অটোমেটিক্যালি কিন্তু ফ্যান্টম ওয়ালেটের ভিতরে পুনরায় নিয়ে যাওয়া হবে এবং এখানে কিন্তু কনফার্ম করতে বলা হবে। আপনারা সিম্পলি এখানে কনফার্মটা করে দিবেন। কনফার্ম করে দেওয়ার পরে কিন্তু পুনরায় আপনাদের ওয়েবসাইটের ভিতরে নিয়ে যাওয়া হবে এবং এইখানে কিন্তু আপনাদের দেখুন এখানে কিন্তু সাকসেসফুলি ভাবে আপনারা দুইটা ওয়ালেট কানেক্টেড করে ফেলেছেন। এখন যদি আমি আর শুনেতে ক্লিক দিই, আমি কিন্তু এখানে দুইটা ওয়ালেটে কানেক্টেড করে ফেলেছি। আমি এই দুইটা ওয়ালেটে কিন্তু আমার এই টেলিগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে যে পাউস বটটা খোলা, যে পাউস অ্যাকাউন্টটা খোলা, সেই অ্যাকাউন্টের ভিতরে কিন্তু আমি এই দুইটা অ্যাকাউন্টে কানেক্টেড করেছি এবং সেই দুইটা অ্যাকাউন্টে কিন্তু আমি এখানে পুনরায় কানেক্টেড করলাম। আপনাদের যদি আগে থেকে পাউস বটের ভিতরে আপনাদের এই দুইটা কানেক্টেড করা থাকে, সেই দুইটা অ্যাকাউন্টে কিন্তু আপনারা এখানে কানেক্টেড করবেন, তাহলে পরবর্তীতে আপনাদের কোনো সমস্যা হবে না। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। আপনারা এই দুইটা কিভাবে কমপ্লিট করবেন। এখন এই দুইটা কমপ্লিট করার পরে আপনারা চলে যাবেন আপনাদের পাউস বটের ভিতরে। বটের ভিতরে গিয়ে কিন্তু আপনারা এখন ম্যান্ডেটরি টাস্কটা কমপ্লিট করতে পারবেন, কিভাবে দেখিয়ে দিচ্ছি। আমি সিম্পলি বটের ভিতরে ব্যাক করলাম। ব্যাক করে আপনারা ওই কানেক্ট করার পর ওয়েবসাইটের ভিতরে গিয়ে ওয়ালেট কানেক্ট করার পর আপনারা বটের ভিতরে ব্যাক করবেন। ব্যাক করে আপনারা কি করবেন, এখানে রিলোড দিতে পারেন। রিলোড দিলেও কিন্তু আপনাদের অনেক সুবিধা হবে। আপনারা এখান থেকে রিলোডটা দিয়ে দিবেন। রিলোড দেওয়ার পরে আপনি কি করবেন, কিছুক্ষণ ওয়েট করে নেবেন। ওয়েট করার পরে কিন্তু আপনারা আর্ন সেকশনের ভিতরে গিয়ে দেখতে পাবেন ওইখানে কিন্তু টিক মার্ক চলে এসেছে। আমি দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু আর্নের ভিতরে গেলাম, গিয়ে এখানে দেখুন আমি কিন্তু ইন গেমের ভিতরে গেলাম। ইন গেমের ভিতরে গিয়ে এখানে কিন্তু আমার এইটা কিন্তু আমি এখন স্টার্টে ক্লিক দিই। এখন এখন আপনারা স্টার্টে ক্লিক দিবেন। স্টার্টে ক্লিক দেওয়ার পরে আপনারা সিম্পলি এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পরে আপনার পুনরায় ব্যাকে নিয়ে যাওয়া হবে। তখন ব্যাকে কিন্তু আপনারা পুনরায় এমন ইন্টারফেসে চলে আসবে। আমি কিন্তু প্রথমে বলেছিলাম আপনারা চাইলে এখানে ক্লিক দিতে পারেন অথবা ওইখানে ক্লিক দিতে পারেন, আপনাদের নিজস্ব মতামত। এখন যদি আপনারা এখানে ব্যাক করেন, ব্যাক করলে কিন্তু দেখুন এখানে কিন্তু টিক মার্ক চলে এসেছে এবং এই টাস্কটা কিন্তু আপনারা সঠিক পদ্ধতি অনুসারে কমপ্লিট করতে পেরেছেন। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম যে আপনারা কিভাবে এই টাস্কটা কমপ্লিট করবেন। এই প্রসেস অনুসারে আপনারা এই টাস্কটা খুবই সহজেই কমপ্লিট করে নিতে পারবেন এবং আবারও বলে দিচ্ছি এটা কিন্তু ম্যান্ডেটরি, অবশ্যই আপনাদের এটা কমপ্লিট করতে হবে, না হলে কিন্তু আপনারা কোনোভাবেই এখান থেকে একটি পয়সাও তুলতে পারবেন না। আশা করি এই বিষয়টা আমি ক্লিয়ার করে বোঝাতে পারলাম। এখন এখানে অনেকেই প্রশ্ন করতে পারে যে ভাই আমরা তো অনেক কয়টি অ্যাকাউন্ট খুলেছি, সকল অ্যাকাউন্টের জন্য সলিউশনটা কি? সেই সলিউশনটা হলো আপনাদের অনেক কয়টি টেলিগ্রাম অ্যাকাউন্ট করতে হবে। এই নিয়ে কিন্তু আমি আগে অনেক কয়টি ভিডিও বানিয়েছি যে আপনারা কিভাবে অনেক কয়টা টেলিগ্রাম অ্যাকাউন্ট করবেন। আপনারা কিন্তু টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি ক্লোন করতে হবে। ক্লোনের মাধ্যমে টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি অনেক কয়টি বানাতে হবে। বানানোর মাধ্যমে আপনারা আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা সিম্পলি একটি অ্যাপ্লিকেশন ইউজ করবেন। সো গাইস আপনারা সিম্পলি এই অ্যাপ্লিকেশনটি ইউজ করবেন, এই যে মাল্টি অ্যাপ। এই অ্যাপ্লিকেশনটা আপনারা সিম্পলি প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোর থেকে আপনারা অবশ্যই এই লোগোটি দেখে এই অ্যাপ্লিকেশনের ভিতরে ঢুকে আপনারা অনেকগুলো টেলিগ্রাম বানিয়ে নেবেন। এখানে আমি কিন্তু অনেকগুলো টেলিগ্রাম বানিয়ে নিয়েছি। এইভাবে আপনারা ভিতরে গিয়ে টেলিগ্রামের ভিতরে গিয়ে আপনারা একটি একটি অ্যাকাউন্ট লগ ইন করবেন এবং এই পদ্ধতি অনুসারে আপনারা কাজগুলো করবেন। এইভাবে আপনারা অনেকগুলো টেলিগ্রাম বানিয়ে একটি টেলিগ্রাম অ্যাকাউন্টের ভিতরে অ্যাপ্লিকেশনের ভিতরে একটি একটি করে অ্যাকাউন্ট লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনারা কিন্তু অবশ্যই ফ্যান্টম ওয়ালেট অনেক করে করতে হবে। ফ্যান্টম যে অ্যাকাউন্টটা রয়েছে সোলানা ওয়ালেট, সেই অ্যাকাউন্টটা কিন্তু অনেকগুলো করতে হবে এবং টঙ্কিপে অ্যাকাউন্টে কোনো অনেকগুলো করতে হবে। সেটা আমি সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি।
সো গাইস, তারপর আপনারা ফ্যান্টম মলে কিভাবে অনেক কয়টি করবেন, একটি অ্যাপ্লিকেশনের ভিতরে অনেকগুলো অ্যাকাউন্ট কিন্তু করা যায়। কিভাবে করবেন, করার জন্য ফ্যান্টম ওয়ালেটের ভিতরে এসে আপনার এই যে অ্যাকাউন্ট রয়েছে এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনার সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। দেখুন আমি কিন্তু নিজেও এখানে পাঁচটি অ্যাকাউন্ট করে ফেলেছি অলরেডি। আমি কিন্তু চাইলে অনেক আরো অ্যাকাউন্ট করতে পারবো। সো আরো অ্যাকাউন্ট কিভাবে করবেন, আপনারা সিম্পলি অ্যাড অথবা কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনাদের এখানে কিন্তু ক্রিয়েট নিউ ওয়ালেট রয়েছে, এখানে আপনারা ক্লিক দিবেন। ক্লিক দিলে কিন্তু আরো একটি অ্যাকাউন্ট কিন্তু এখানে খুলে যাবে। আপনারা ক্রিয়েটে ক্লিক দিলে কিন্তু অ্যাকাউন্ট ৬ কিন্তু খুলে গেল। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এই পদ্ধতি অনুসারে কিন্তু আপনারা এখানে আনলিমিটেড এখানে অ্যাকাউন্ট খুলতে পারবে। এইভাবে অনেকগুলো অ্যাকাউন্ট আপনারা সোনালা ওয়ালেটের ভিতরে খুলবেন, মানে ফ্যান্টম ওয়ালেটের ভিতরে খুলবেন। এবং সো গাইস, এখানে বিষয়টা হলো আপনারা টোন ভিতরে এসে এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনারা এই যে এখানে অ্যাড ওয়ালেট অথবা আপনারা কি করবেন, এই যে অ্যাড ওয়ালেট রয়েছে এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে এখানে কিন্তু আপনারা ক্রিয়েট ওয়ালেট পেয়ে যাবেন। নিউ ওয়ালেট অথবা ক্রিয়েট ওয়ালেট এখানে গিয়ে আপনারা নতুন করে টোনকিপার ওয়ালেটে কিন্তু অনেকগুলো করতে পারবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম কিভাবে ফ্যান্টম ওয়ালেট অনেকগুলো করবেন এবং টোনকিপার ওয়ালেট অনেকগুলো করবেন। এখন বিষয়টা হচ্ছে আপনারা ওই মাল্টি এসপি অ্যাপের ভিতরে টেলিগ্রাম লগ ইন করলেন, ওই টেলিগ্রাম অ্যাপ্লিকেশনের ভিতরে যাবেন। গিয়ে আপনারা একটি একটি করে অ্যাকাউন্ট কমপ্লিট করবেন। দেখিয়ে দিচ্ছি আমি সংক্ষেপে। সো গাইস, আপনারা এখানে কি করবেন, এখানে বিষয়টা হচ্ছে আমি কিন্তু এখন বর্তমানে রয়েছি মাল্টি স্পেস অ্যাপ্লিকেশনের ভিতরে ইউজ করে নতুন টেলিগ্রাম ক্লোন করে সেই ক্লোনের ভিতরে একটি অ্যাপ্লিকেশন লগ ইন করে আমি কিন্তু বর্তমানে এই অ্যাপ্লিকেশনের ভিতরে রয়েছি। মানে কলঙ্কিত অ্যাপ্লিকেশনের ভিতরে কিন্তু আমি একটি অ্যাকাউন্ট লগ ইন করে পাউচ বটের ভিতরে রয়েছি বর্তমানে। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা লাইভলি আপনারা এখানে কানেক্ট করবেন। অবশ্যই আপনাদের কিন্তু যে ওয়ালেটটা এখানে কানেক্ট করবেন সেই ওয়ালেটটা ফ্যান্টম ওয়ালেটের ভিতরে লগ ইন থাকা লাগবে এবং টঙ্কি ওয়ালেটের ভিতরে লগ ইন থাকা লাগবে, যে ওয়ালেট দুটো কানেক্ট করবেন। এখন এখানে অনেকে বলতে পারে যে ভাই আমরা কিন্তু এখানে কিন্তু অলরেডি এখানে কানেক্ট করি নাই, তো আমাদের কি হবে। এখানে আপনারা এখানে ক্লিক দিয়ে ওয়ালেট কিন্তু এখনো কানেক্ট করতে পারবেন, কিন্তু সোলানা ওয়ালেট কানেক্ট কিন্তু বর্তমানে করতে পারবেন না। আপনি কিন্তু টোন ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন। সো চাইলে আপনারা টোন ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। এবং এখানে বিষয়টা হচ্ছে আপনারা এই টাস্কটা অবশ্যই কমপ্লিট করবেন। যারা ওয়ালেটটা কানেক্ট করেন নাই মানে বটের সাথে, তা না হলেও আপনারা এই টাস্কটা কমপ্লিট করার জন্য মানে শুধুমাত্র এই কাজটা কমপ্লিট করার জন্যই কিন্তু আপনারা এই যে ওয়ালেট দুইটা কানেক্ট করবেন। ওয়ালেট কোনটা মিললো কি না মিললো এত দেখার দরকার নাই, পরবর্তীতে আপনার এত ধরা হবে না। আপনারা সিম্পলি এই কাজটা যে কোনো মানে মূল্যে এই কাজটা আপনার অবশ্যই কমপ্লিট করতে হবে। সো সেই বিবেচনায় আপনারা এই কাজটা কমপ্লিট করবেন। আপনাদের পরবর্তীতে সমস্যা হবে কি হবে না সেটা হয়তো বা এত গুরুত্ব সহকারে কেউ নিবে না। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এখন বিষয়টা হচ্ছে আপনারা মাল্টিপল অ্যাপের ভিতরে একই প্রসেসটা কমপ্লিট করতে হবে। সেটা কমপ্লিট করার জন্য আপনারা এখানে ক্লিক দিতে পারেন অথবা আপনারা এখানে ক্লিক দিতে পারেন। সো আমি সিম্পলি এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে কিন্তু এখানে আপনারা পুনরায় ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে চলে আসা হবে এবং এখানে কিন্তু আপনাদের এমন একটি ইন্টারফেস চলে আসবে এবং এখানে কিন্তু আপনাদের যে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্ট এখানে শো করবে, ব্যালেন্সটা এখানে শো করবে। সো ওয়ালেট কানেক্ট করার জন্য এখানে ক্লিক দিবেন। একই প্রসেসে আপনারা কাজগুলো করতে পারবেন। সো টঙ্কি ওয়ালেটে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে কিন্তু এখানে টোন ওয়ালেটকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে টোন ওয়ালেটটা আপনারা সিম্পলি এখানে কানেক্ট করে দিবেন। কানেক্ট করে দেওয়ার পরে কিন্তু অটোমেটিক্যালি ব্যাক নিয়ে যাওয়া হবে। এখানে কিন্তু সাকসেসফুলি ভাবে আপনারা টোন আউট কানেক্ট করে ফেলেছেন। তারপরে আপনারা সোলার ক্লিক দিবেন, ফ্যান্টমে ক্লিক দিবেন, কারেন্ট ওয়ালেটে ক্লিক দিবেন। তারপর এখানে কানেক্টে ক্লিক দিবেন। তারপর এখানে কিন্তু ব্যাক নিয়ে যাওয়া হবে, পুনরায় এখানে ব্যাকে আনা হবে। এইভাবে আপনারা এখানে কাজটা কমপ্লিট করবেন। দেখুন এখানে কিন্তু সাইন ইন মেসেজে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পর পুনরায় ব্যাকে নিয়ে যাওয়া হলো। আমি সিম্পলি এখানে কনফার্মটা করে দিলাম। দেখুন আমার কিন্তু অ্যাকাউন্টে এইটার সাথে মানে এই অ্যাকাউন্টের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেল। দেখুন আমি কিন্তু মাল্টি এসপি অ্যাপের ভিতরে মাল্টিপল অ্যাকাউন্টের কাজই কিন্তু করতেছি। দেখুন এখানে কিন্তু ওয়ালেটটা কিন্তু সাকসেসফুলি কানেক্ট হয়ে গেল। এখন আমি সিম্পলি বডির ভিতরে ব্যাক করব। বডির ভিতরে ব্যাক করে আমি কিন্তু এই টাস্কটা ইজিলি বর্তমানে কমপ্লিট করে নিতে পারবো। আমি ব্যাক করলাম। ব্যাক করে আমি সিম্পলি এখানে আসলাম, এখানে আনের ভিতরে আসলাম। এসে আমি এখানে সিম্পলি এই যে স্টারে ক্লিক দিলাম। স্টারে ক্লিক দেওয়ার পরে ক্রোম ব্রাউজার পুনরায় সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর আমি সিম্পলি এখান থেকে ব্যাক করে আমি এখানে আসলাম। আমার কিন্তু এই টাস্কটা কমপ্লিট হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম কিভাবে মাল্টি এসপি অ্যাপ্লিকেশন আপনারা এগুলো কমপ্লিট করবেন, মানে মাল্টিপল অ্যাকাউন্ট কিভাবে কমপ্লিট করবেন। আপনারা মাল্টি এসপি যে অ্যাপ্লিকেশনটা আমি দেখাইলাম সেই অ্যাপ্লিকেশনের ভিতরে আপনারা অনেকগুলো টেলিগ্রাম অ্যাপ্লিকেশন করবেন। তারপরে ওই একটি একটি অ্যাপ্লিকেশনের ভিতরে একটি একটি অ্যাকাউন্ট লগ ইন করে আপনারা সেই একই প্রসেসে আপনারা এই কাজগুলো কমপ্লিট করবেন। দেখবেন ইজিলি আপনারা এই কাজগুলো কমপ্লিট করতে পারছেন। আশা করি বিষয়টা ক্লিয়ার করে বোঝাতে পারলাম। এই পদ্ধতি অনুসারে আপনারা
সকলে এই ম্যান্ডেটরি টাস্কটা কমপ্লিট করে নেন এবং ওয়ালেটটা কানেক্ট করে আপনারা নিশ্চিন্তে থাকুন। আশা করি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম। এখন ভিডিওটি আমি এখানে শেষ করব, ইতিমধ্যে অনেক লং হয়ে গেছে। আপনারা যদি ভিডিওটি দেখে একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই লাইক দিতে বলবেন না। সো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।